আজকের ভিডিওতে আমরা পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো দেখছি। তোমরা যারা ভিডিওটি দেখছো তাদেরকে অনুরোধ এটাই, তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে। আমাদের এই ভিডিওর মধ্যে আমরা অনেক ইম্পর্টেন্ট কথা বলে থাকি, তোমরা সেই কথাগুলো শোনার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে। এবং কে কোন জেলা এবং কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো সেটা অবশ্যই আমাকে জানিয়ে দিবে। জানানোর মাধ্যম হচ্ছে আমাদের কমেন্ট বক্স। এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আমাদেরকে সেই বিষয়ে জানিয়ে দিবে। এবং আমাদের এই ভিডিওটি তোমরা যদি আমাদের এই তালুকদার একাডেমি চ্যানেল ব্যতীত অন্য কোনো চ্যানেলে পেয়ে থাকো বা আমাদের অ্যান্সারগুলো যদি অন্য কোনো চ্যানেল কপি করে নেয়, সেটির তথ্য অবশ্যই আমাদের ইমেল অ্যাড্রেস এবং আমাদের ফেসবুক পেজে অবশ্যই জানিয়ে দিবে। তোমাদের জন্য সবার আগে এবং সবচেয়ে নিখুঁত এবং সর্বোচ্চ নাম্বার নিশ্চয়তা নিয়ে যে অ্যাসাইনমেন্টের উত্তরগুলো দেওয়া হয় সেগুলো একমাত্র তালুকদার একাডেমি চ্যানেল থেকে দেওয়া হয়। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পঞ্চম সপ্তাহে ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা বিষয়ের অ্যান্সারগুলো দেখার জন্য আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তোমাদের সপ্তম শ্রেণীর জন্য পঞ্চম সপ্তাহের এটি দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। এর আগে তোমাদের ইসলাম ধর্ম নৈতিক শিক্ষার আরেকটি অ্যাসাইনমেন্ট হয়ে গিয়েছিল। এটি তোমাদের ইসলাম ধর্ম নৈতিক শিক্ষার জন্য শেষ অ্যাসাইনমেন্ট। ষষ্ঠ সপ্তাহে আর কোনো অ্যাসাইনমেন্ট নেই ইসলাম ধর্ম নৈতিক শিক্ষার জন্য। তো এই বিষয়টি তোমাদের প্রশ্ন করা হয়েছে আকলাক থেকে। একটি সৃজনশীল প্রশ্ন আছে, এখানে ক খ নেই, শুধু গ এবং ঘয়ের অ্যান্সার করতে বলেছে। এবং এই প্রশ্নটি করা হয়েছে আকলাক অধ্যায় থেকে। তো অ্যাসাইনমেন্টের শিরোনামটি আমি বলে দিই। সপ্তম শ্রেণীর ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে আকলাক। আমি আবার বলে দিচ্ছি, অ্যাসাইনমেন্টটির শিরোনাম হচ্ছে আকলাক। তো শুরু করা যাক। এখানে বলেছে জনাব ক নিয়মিত মার্জিত বেশভূষায় অফিসে আসা যাওয়া করেন। সহকর্মী ও সেবা গ্রহণকারী সবাই তার ব্যবহারে মুগ্ধ। তার সহকর্মী জনাব খ তার এলাকায় অসুস্থ পীড়িত পশু পাখি বিরান বিপন্ন গাছগাছালির পরিচর্যার জন্য একটি বহুমুখী ইনস্টিটিউশন পরিচালনা করেন। গতে বলেছে জনাব ক এর মধ্যে আকলাকে হামিদা এর কোন গুণটি বিদ্যমান ব্যাখ্যা করো। চলো আমি সরাসরি প্রশ্ন চলে যাই। জনাব ক যেহেতু জনাব ক এর বেশভূষা আমি যেভাবে লিখেছি সেভাবে লিখবে, তবে আমি এখানে কালো ব্যাকগ্রাউন্ড রেখেছি কারণ আমাদের চ্যানেল থেকে অনেকে ভিডিও কপি করে, সেটা যেন না করতে পারে সেটার রোধ করার জন্য এটা করা হয়েছে। তোমরা আশা করি বুঝতে পেরেছো। তোমরা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দাও আমাদের মাঝে, তোমার বন্ধুরা যেন অ্যান্সারগুলো পেতে পারে। আমাদের চ্যানেলে অলরেডি তোমাদের গণিতের অ্যান্সারগুলো দেওয়া হয়েছে। তো এখন তোমরা ইসলাম ধর্ম শিক্ষা দেখছো, কিছুক্ষণ পর তোমাদের বিজ্ঞানের অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো চলে আসবে। এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণী পঞ্চম সপ্তাহে যতগুলো অ্যাসাইনমেন্ট আছে সবগুলো অ্যাসাইনমেন্টের অ্যান্সার দেওয়া হয়েছে অলরেডি। আর চৌদ্দ সপ্তাহ পর্যন্ত অ্যান্সারগুলো অলরেডি দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। তো শুরু করা যাক। উদ্দীপকে জনাব ক এর বেশভূষা ও তার ব্যবহার গুণ দুটি হলো আকলাকে হামিদা এর শালীনতাবোধ ও উত্তম আচরণের অন্তর্ভুক্ত। দাঁড়িয়ে হবে এখানে। জনাব ক এর শালীনতাবোধ ও উত্তম আচরণ গুণগুলো ফুটে উঠেছে তার মার্জিত বেশভূষা ও সহকর্মীদের সাথে ভালো ব্যবহারের কারণে। মানুষের দৈনন্দিন কাজকর্মের মাধ্যমে যেসব উত্তম আচার ব্যবহার চালচলন এবং স্বভাবের প্রকাশ পায় সেসবের সমষ্টিকে আকলাকে হামিদা বা উত্তম চরিত্র বলা হয়। মানব জীবনে আকলাকে হামিদার উত্তম চরিত্রের গুরুত্ব অপরিসীম। মানব জীবনের সুখ শান্তি আকলাকে হামিদা বা প্রশংসনীয় আচরণের উপর নির্ভরশীল। প্রশংসনীয় আচরণের মাধ্যমেই উত্তম চরিত্র গড়ে ওঠে। আখিরাতের সুখ দুঃখ ও আকলাকে হামিদার উপর নির্ভর করে। যার স্বভাব চরিত্র যত সুন্দর হবে সে ততই সৎকর্মশীল হবে এবং আল্লাহর কাছে প্রিয় হবে। এটা হচ্ছে তোমাদের গয়ের অ্যান্সার। খুব সংক্ষেপে দিলাম, কিন্তু আমাদের মাস্টার টেনের যে টিচাররা তারা বলেছেন যে এই অ্যান্সারটা যদি তোমরা লিখো খাবারকিয়া খাতায় শতভাগ নাম্বার, সর্বোচ্চ যে নাম্বারটা সেটা তোমরা নিশ্চিত হবে। আমাদের অ্যান্সারগুলো কিন্তু পঞ্চম সপ্তাহের যে অ্যান্সারগুলো সেগুলো কিন্তু আমাদের মাস্টার টেনের শিক্ষক যারা আছেন তারা কিন্তু সেগুলো তৈরি করেছেন। তা বুঝতেই পারছো যে শতভাগ নির্ভুল অ্যান্সার এবং তোমাদের সর্বোচ্চ যে নাম্বারটি অতি উত্তম ক্যাটাগরি যে নাম্বারটি সেটি তোমরা পাবে। আমাদের চ্যানেলে শতভাগ নির্ভুল অ্যান্সারগুলো দেওয়া হয় এই কারণে আমি বলছি, কারণ আমাদের বিগত যে চতুর্থ সপ্তাহ পর্যন্ত যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে সেগুলোর ফিডব্যাক আমাদের স্টুডেন্ট কাছ থেকে এসেছে। তারা বলেছে যে তারা সবাই 200 জন আমাদেরকে জানিয়েছে, 220 জনের মতো জানিয়েছে আমাদেরকে, তারা সবাই কিন্তু অতি উত্তম ক্যাটাগরিতে নাম্বার পেয়েছে। তো তোমরাও আমাদের অ্যান্সারগুলো লিখে নাও, তাহলে অতি উত্তম ক্যাটাগরিতে অ্যান্সার পাবে। এবং তালুকদার একাডেমি সবার আগে তোমাদের অ্যান্সারগুলো দেওয়া এবং শতভাগ নির্ভুল অ্যান্সারগুলোই দেয়। এবার আমরা ঘয়ের অ্যান্সারে চলে যাই। হ্যাঁ, ঘতে বলেছে জনাব ক্ষয়ের কার্যক্রমটি তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করে। জনাব খ এখানে কি করেছেন? জনাব খ তার এলাকায় অসুস্থ পীড়িত পশু পাখি বিরান বিপন্ন গাছগাছালির পরিচর্যার জন্য একটি বহুমুখী ইনস্টিটিউশন পরিচালনা করেন। তো এটা জনাব ক্ষয়ের কার্যক্রমটি পাঠ্যবইয়ের আলোকে আমরা এখন বিশ্লেষণ করব। উদ্দীপকে জনাব ক্ষয়ের কার্যক্রম, তো এটাকে আমরা একটু কালার করে নিই। আমার একটা কালার পছন্দ আছে, তো সেটাকে আমরা একটু কালার করে নিই। এখানে একটু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আমরা সেটা করার আগে একটু কালার করব। একটু অ্যাড করো। আমরা এখানে অন্য কোনো কালার করতে পারি কিনা, হলুদ হলে তো আমরা দেখতে পাবে না, সেজন্য আমি হলুদটা রাখছি না, আমি এটাকে কালো করে দিচ্ছি। আর তোমরা এর সাথে সাথে ওয়ার্ড ফাইলের কাজগুলো একটু শিখে নিতে পারো। আমরা যে ওয়ার্ড ফাইলে কাজ করছি তোমরা চাইলে সেগুলো শিখে নিতে পারো।
হ্যাঁ, তো আমরা কালার করে নিলাম একটু, দেখতে সুন্দর লাগছে। উদ্দীপকে জনাব খয়ের কার্যক্রমে আকলাকে হামিদা এর সৃষ্টি সেবা গুণটি পরিলক্ষিত হয়েছে। এই অংশটাকে তোমরা কোটেশন চিহ্ন দিয়ে রাখবা। আমাদের মাস্টার ট্রেনার টিচাররা বলেছেন কোটেশন চিহ্ন দিলে শিক্ষকের নজর কাড়ে এবং সর্বোচ্চ নাম্বারটা নিশ্চিত হয়। তিনি নিজ এলাকায় আল্লাহর সৃষ্টির সেবা করার লক্ষ্যে অসুস্থ পীড়িত পশু পাখি ও গাছগাছালির পরিচর্যার জন্য বহুমুখী ইনস্টিটিউশনের কার্যক্রম শুরু করেন। মন আল্লাহর সৃষ্টির প্রতি সহানুভূতিশীল হয়ে তার সৃষ্টির যত্ন করাকে সৃষ্টির সেবা বলে। তাহলে সৃষ্টির সেবা বলতে কি বোঝায়? মহান আল্লাহর সৃষ্টির প্রতি সহানুভূতিশীল হয়ে তার সৃষ্টির সেবা করাকে সৃষ্টির সেবা বলে, মানে তার সৃষ্টি বলতে আল্লাহ তাআলা সৃষ্টির সেবা। মহান আল্লাহ এই সুন্দর পৃথিবীতে মানুষকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা করে পাঠিয়েছেন। মানে হচ্ছে মহান আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, কি করে পাঠিয়েছেন? সেরা মানুষ করে পাঠিয়েছেন, আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছেন। এটা অবশ্য সবাই জানো যে মানুষ সৃষ্টির সেরা জীব। মহাবিশ্বে সৃষ্টিকুলের সব কিছু যেমন জীবজন্তু, পশু পাখি, পাহাড় পর্বত, গাছপালা মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। সুতরাং এসব সৃষ্টির প্রতি সহানুভূতি দেখানো এবং এগুলোর রক্ষণাবেক্ষণ করা অবশ্য কর্তব্য। যে সৃষ্টির প্রতি দয়া ও সহানুভূতি প্রদর্শন করে আল্লাহ তার প্রতি খুশি হয়ে রহমত বর্ষণ করেন। এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা জমিনের অধিবাসীদের প্রতি দয়া দেখালে আসমানের অধিপতি মহান আল্লাহ তোমাদের প্রতি দয়া দেখাবেন। আশা করছি বুঝতে পেরেছো, কারণ এই কোটেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য তোমাদেরকে বলছি। কারণ কোটেশন যখন ইউজ করবে তখন টিচাররা কিন্তু তোমাদের প্রতি আলাদা একটা নজর দিবে এবং এই খাতাগুলো তোমাদের যখন দেখবে অতি উত্তম ক্যাটাগরিতে না ফেলে টিচাররা কিন্তু আর পারবে না। কারণ অতি উত্তম ক্যাটাগরির যে অ্যান্সারগুলো সেগুলো কিন্তু আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। তো আশা করছি তোমরা আমাদের অ্যান্সারগুলো লিখে অতি উত্তম ক্যাটাগরির নাম্বারটা পাবে। আশা পিঙ্ক কালারটা দিলাম কারণ অনেকের পিঙ্ক কালার পছন্দ, বিশেষ করে মেয়েদের। তো দেখো আমরা পিঙ্ক কালারটা করে দিলাম। তো এখানে এই কোটেশনটা অবশ্যই ইউজ করবে, তোমরা জমিনের অধিবাসীদের প্রতি দয়া দেখালে আসমানের অধিপতি মহান আল্লাহ তোমাদের প্রতি দয়া দেখাবেন। তিরমিজি হাদিসের শরীফ এটি, তিরমিজি হাদিস শরীফের কি বলা যায় হাদিস এটি। এ মহাবিশ্বে যা কিছু আছে তার সবই আল্লাহর সৃষ্টি। সৃষ্টি জগতের সব কিছু নিয়ে আল্লাহর সৃষ্টি পরিবার। আল্লাহর সৃষ্টি পরিবারে মানুষই শ্রেয়ার সৃষ্টি। পরিবারে যেমন পরিবার প্রদানের অনেক দায়িত্ব কর্তব্য থাকে, তেমনি সৃষ্টি জগতের প্রতিও মানুষের অনেক দায়িত্ব কর্তব্য আছে। সৃষ্টিগুলোর প্রতি এই দায়িত্ব পালন করার নাম সৃষ্টির সেবা। উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে জনাব খয়ের কার্যক্রমে আকলাকে হামিদা এর সৃষ্টির সেবা গুণটি পরিলক্ষিত হয়েছে। এ হচ্ছে তোমাদের গ নাম্বার অ্যান্সার, এবং খুবই সুন্দর এবং সাবলীল ভাষায় অ্যান্সারগুলো করা হয়েছে যাতে তোমরা সর্বোচ্চ যে নাম্বারটি সেটার জন্য পাও। কারণ টিচার যখন তোমার পড়াগুলো লেখাগুলো সুন্দরভাবে পড়তে পারবে এবং মানসম্মত লেখা যখন থাকবে এবং অ্যান্সার লেখার ক্ষেত্রে যে গুণগুলো প্রয়োজন সেগুলো যে বলে যে মূল্যায়ন নির্দেশিকা যেগুলো ছিল সেগুলো ফলো করে সেগুলো কিন্তু তোমাদের জন্য অ্যান্সারগুলো তৈরি করা হয়েছে। তো আশা করছি তোমরা ভিডিওটি পছন্দ করেছো। তোমরা ভিডিওটি বেশি বেশি বন্ধুদের কাছে শেয়ার করো যাতে তোমার বন্ধুরাও তালুদুর একাডেমির অ্যান্সারগুলো সম্পর্কে জানতে পারে। আমাদের চ্যানেলে বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলোর অ্যান্সারও দেওয়া আছে, তোমরা চাইলে ক্লাস 7-এর যে প্লেলিস্ট আছে সেখান থেকে সেগুলো দেখে নিতে পারো। এছাড়া আমাদের স্কুল হেল্পলাইন বিডি অ্যাপস রয়েছে, অ্যাপসের মধ্যে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, প্লেলিস্ট করা আছে সেখানে তোমরা সেখান থেকে খুব সহজে অ্যান্সারগুলো নিতে পারবে। আমাদের অ্যাপসে তোমাদের প্রশ্নের পিডিএফ ফাইলের লিঙ্কও দেওয়া আছে। তো কে কোন জেলা এবং কে কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো সেটা অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে জানিয়ে দিবে। আর তোমাদের পরিবারের প্রতি কে কীভাবে দায়িত্ব এবং কর্তব্য পালন করছো, কারণ এখানে আমরা দায়িত্ব কর্তব্যের একটি চারটা চলে এসেছে যেহেতু, তো আমরা এই প্রশ্নটি করতে পারি। তোমাদের পরিবারের প্রতি কে কীভাবে দায়িত্ব কর্তব্য পালন করছো, কে কোন সেক্টরে কীভাবে কাজ করছো নিজের পরিবারের জন্য, সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। তো আমরা সকলেই মিলে একসাথে আড্ডা দিব। তো আজকের মতো এখানে শেষ করতে চাচ্ছি। পরবর্তী ভিডিওতে তোমরা বাকি যে বিষয়গুলো সেগুলো দেখে নিবে। আজকের মতো এখানে শেষ করে আমি বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে তোমরা ষষ্ঠ সপ্তাহের অ্যান্সারগুলো পেয়ে যাবে। আজকের মতো এখানে শেষ করি, ধন্যবাদ সবাইকে।